Hello everyone, welcome back to Shoma and Kids. I hope you all stay happy and healthy. আজকের আমি আপনাদের সাথে শেয়ার করছি বাবা রামদেবের অনুপ্রেরণায় 11th ইন্টারন্যাশনাল যোগা ডের প্রোগ্রাম। পতঞ্জলি যোগপীঠের এবারের মোটো ছিল এক বিশ্ব এক স্বাস্থ্য, অর্থাৎ ওয়ান আর্থ ওয়ান হেলথ। ছোটোবেলা থেকেই আমরা শুনে এসেছি আর্লি টু বেড আর্লি টু রাইজ, মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। আজকের ডেটে এই কথাগুলো কিন্তু খুবই প্রাসঙ্গিক হয়ে পড়েছে। আমরা আমাদের নিজেদের প্রতি 1 ঘন্টা যদি সময় দিই তাহলে আমরা কিন্তু অনেকটাই সুস্থ এবং ভালো থাকতে পারবো। আর নিজে ভালো থাকলে আমাদের ফ্যামিলি এবং আশেপাশের প্রত্যেককে কিন্তু আমরা ভালো রাখতেও পারবো। বাবা সদা সর্বদা বলে থাকেন, নিজেরাও যোগ করো, অপরকেও যোগ শেখাও। তাহলে বন্ধুরা, আজ থেকে আমরা শপথ নেব, পরিস্থিতি যেমনই হোক না কেন নিজের প্রতি নিষ্ঠার সাথে প্রতিদিন সকালবেলায় আমরা 1 ঘন্টা করে যোগব্যায়াম, প্রাণায়াম, মেডিটেশন করব। পতঞ্জলি যোগপীঠের তত্ত্বাবধানে মহিলা দ্বারা পরিচালিত 11তম আন্তর্রাষ্ট্রীয় যোগ দিবসের বিশেষ প্রোগ্রামটি আমরা এবার দেখে নেব। খুবই হেল্পফুল এবং ইনফরমেটিভ একটা প্রোগ্রাম ছিল, আশা করি আপনাদের ভালো লাগবে। সাউথ কলকাতা জেলা প্রভারী উমা রায়চৌধুরী, ওনার ক্ষেত্রেও তাই। উনি আপনারা দেখেই বুঝতে পারছেন যে ওনার বয়স কত দূর গিয়ে পৌঁছিয়েছে, তা সত্ত্বেও ওনার কাজে কোনো অবহেলা নেই, যেটা আমাদের আছে কিন্তু ওনার নেই। আমরা খুব বিরক্ত হয়ে যাই ওনার প্রতি, উনি এত কাজের প্রেশার দেন, কিন্তু উনি কিন্তু একইভাবে আজও চালিয়ে যাচ্ছেন। আগামী দিনে উনি এভাবেই চালিয়ে যান। আমাদের ভবিষ্যতে এই ভালোবাসা থেকে চানু দাস মহাশয়ের কাছে হয়তো অনেক চাওয়া থাকতে পারে, সেগুলি ক্রমশ প্রকাশ্য হবে। তো আজকে এইটুকুই বলে রাখলাম, আমরা আবারও আপনার কাছে আসবো এবং যোগ দিবস আমরা ইচ্ছা প্রকাশ করছি এখানেই পালন করবো, যদি ওনার সম্মতি থাকে। আমরা কামরাহরি পূর্বপাড়া রিক্রিয়েশন ক্লাব এবং পঞ্চদুর্গা আমরা এখানে করি, আপনারা জানেন। আমরা উভয় কমিটি আজকে বিশ্ব যোগ দিবস, এখন প্রয়োজন হয়ে পড়েছে সবারই যোগব্যায়াম করার, শরীরকে যদি সুস্থ রাখতে হয়। আমরা কথা দিচ্ছি আমাদের ক্লাব এবং আমরা যৌথভাবে আমাদের পুজো কমিটি সারা বছর যেভাবে মানুষের সেবায় থাকি, আমরাও এদের সঙ্গে এবং এই সংস্থার সঙ্গে আমরা সবসময় আছি এবং থাকি। অসংখ্য ধন্যবাদ দিলেও এটা শেষ হয় না, এটা ধন্যবাদ দিয়ে শেষ হয় না। আমরা ওনার কাছে কৃতজ্ঞ থাকবো, কৃতার্থ থাকবো। যদিও আমরা চেষ্টা করব যোগের মাধ্যমে রোগ সারাতে, কোনো ওষুধের কাছে না যেতে, কিন্তু এমন সময় হয়ে পড়ে যেটা আমরা যোগের উপর ঠিক আস্থা রাখতে পারি না, বা সেই সময়টা আমরা পাই না, আমরা ডাক্তারের কাছে যেতে বাধ্য হই। কাজে সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করবেন। ভালো কাজ করেন উনি। তো আমরা অনুষ্ঠানগুলি ছাড়া তো ওনাদেরকে আপনাদের সাথে পরিচয় করাতে পারি না, আমরা সবাই জানি। তো তাকেও বরণ করে নিচ্ছেন আমাদের উমাদি। এত সুন্দর অনুষ্ঠান, আমরা কাজ করে গেছি, উনি না থাকলে, সামনে না থাকলে আমরা পারতাম না সেই অনুষ্ঠানের আয়োজন করতে। Four, 5, 6, 7, 8, 9, 10. Relax, ছেড়ে দাও, আবার বসে যাও দণ্ডাসনে। 3, 4, 5, 6, 7, 8, 9, 10. ধীরে ধীরে আমরা শুরু করবো এখান থেকে ভুজঙ্গাসন। চেস্টের পাশে একটা করে হাত আনবো, ডান হাত দিয়ে ডান দিক, বাঁ হাত দিয়ে বাঁ দিকের চেস্ট, কোনো দিকে পিঠের সঙ্গে লাগাবো, পা দুটো জোড়া করবো, শ্বাস নিতে নিতে উঠবো সোজা। নর্মাল ব্রিদিং, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9,
10 রিল্যাক্স, ধীরে ধীরে ছেড়ে দিন। ভুজঙ্গাসনও আমাদের লাম্বার স্পন্ডলাইটিস, আর্থারাইটিস, সার্ভাইকাল স্পন্ডলাইটিসের ক্ষেত্রেও ভালো। মূল কথা আমাদের স্পাইনকে সুস্থ রাখি। মাথা কাত করে দাও, শ্বাস নিতে নিতে ডান পাকে সোজা তোলো, হাঁটু সোজা, টান টান থাকবে। 1 2 3 4 2 3 4 5 নামিয়ে দাও। এবারে যদি কেউ দুটো পাকে একসঙ্গে তুলতে পারো অবশ্যই তুলবে। তোলো, 1 2 3 4 5 ধীরে ধীরে নামিয়ে দাও। শলভাসন। এই শলভাসনও যাদের স্লিপ ডিস্কের প্রবলেম আছে বা সায়াটিকার সমস্যা আছে তারা অবশ্যই করবেন, ভালো থাকবেন। পরেরটা আমরা চিত হয়ে শুয়ে পড়বো। সেতু বন্ধ রাখো, ওখানে ধরে রাখো আর উপকারিতাটা শুনতেও থাকো। এই সেতুবন্ধ আসন কিন্তু কোমরের জন্য একটি বিশেষ আসন। কোমরের জন্য যদি অন্য কোনো আসন করতে নাও পারেন, সেতুবন্ধ আসন অবশ্য করুন। এতে কিন্তু কোমরের ভীষণ আরাম হয়। কোমরের যে কোনো রকম সমস্যা, সে যদি কোমর বেঁকে যাচ্ছে, স্কোলিওসিস হোক বা অস্টিওফাইটিসই হোক বা স্পন্ডিলাইটিস হোক, স্পন্ডাইলোলাইসিস হোক, এটা কিন্তু অবশ্যই আরাম দেয়। এছাড়া হাঁটুর জন্য এটা আরাম দেবে। সায়াটিকা নার্ভের জন্য এটা খুব ভালো কাজ দেয়। ছেড়ে দাও, সেতুবন্ধ আসন। পরের আসন আমরা করব উত্থান পদাসন। দুটো পাকে ছড়িয়ে দাও মাটিতে, হাত দুটো পাশে রাখো, শ্বাস নিতে নিতে দুটো পাকে মাটি থেকে সোজা তোলো। যিনি পারবেন না তিনি একটা একটা তুলবেন, মাটি থেকে 1 হাত মতো তুলবেন, অতটা নয়, 1 হাত বলেছি। উত্থান পদাসন অত উঁচু নয়। 1 2 3 4 5 6 7 রিল্যাক্স, ধীরে ধীরে নামিয়ে দাও। এই উত্থান পদাসন আমাদের পেটে যদি ফ্যাট থাকে লোয়ার অ্যাবডোমেনে, সেটা তো ভালো করেই, প্লাস আমাদের যাদের লো প্রেশার আছে তাদের জন্য ভালো, কোমরের জন্য তো অবশ্যই ভালো। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবাই আনন্দে থাকুন। সকলকে আমার পক্ষ থেকে প্রণাম, অভিনন্দন।